এই পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য একজন আরেকজনকে হত্যা করে। তো কথাটা বলতেছিলাম এই সূত্রে সৈয়দ আব্দুল হাদীর মৃত্যু নিয়ে। তো হাদী ভাইকে যারা হত্যা করছে, যে বা যারা করছে, তারা তো বাঁচার জন্য তারা হত্যা করছে। আমার প্রশ্ন, যে তাকে হত্যা করালো, যেই কুচক্র মহল, সে বাঁচার জন্য হত্যা করছে, ভালো থাকার জন্য। আসলে মানুষ কি একজন একজনকে হত্যা করে, অপরজনকে খাই প্রতিপন্ন করে, কিডন্যাপ করে, সে কি বাঁচতে পারে সারা জীবন? আমরা সবাই জানি যে আমাদের জন্মজন হয়েছে, মৃত্যু হবে নির্দিষ্ট টাইমে। তো আমরা ধর্ম সবাই মানি, কিছু ক্ষেত্রে মানি না। আল্লাহ তাআলা বলছেন কোরআন কারীমের মধ্যে যে একটা দানা রিজিক যদি কারো তাকদীরে লেখা থাকে, সেই পর্যন্ত তাকে কেউ মারতে পারবে না। তো মানুষের মৃত্যু হওয়ার আগে তার রিজিক, আল্লাহর তরফ থেকে রিজিক বন্ধ হয়। তো আপনি যে হত্যা করালেন ভালো থাকার জন্য, আপনি তো চিরদিন বাঁচতে পারবেন না। কিন্তু যেই হাদীকে দুনিয়া থেকে ফিনিশ করার জন্য হত্যা করালেন, সেই হাদী বেঁচে থাকবে প্রতিটা মানুষের অন্তরে। 1 বছর আগে হাদীকে কেউ চিনত না, তো আজকে হাদীকে কেমন করে চিনল? আজকে হাদীকে সবাই জানে, আজকে হাদীকে সবাই জানে, সবাই চেনে। আর হাদীরা মরে না, হাদীরা বেঁচে থাকে মানুষের অন্তরে। বাংলাদেশে এখন দেখলাম কিছু উপদেষ্টারা পদত্যাগ করে তারা মাঠে স্লোগান দিচ্ছে যে এই করবো সেই করবো। তো আপনারা 1 বছর উপদেষ্টা থেকে কার বাল ছিঁড়ছেন, কার রোম ছিঁড়ছেন? আপনারা এখন মাঠ গরম করেন, ফাঁকা গুলি, ফাঁকা আওয়াজ দেন। এগুলো হলো স্বার্থন্বেষী আর লোক দেখানো। তো হাদীরা বাংলাদেশকে তৈরি করার জন্য বেড়ে ওঠে। তো বাংলাদেশের মানুষ মিছিল দেন, আমরা দেশে ন্যায় প্রতিষ্ঠা করব, ন্যায় শাসন করব। কিন্তু হাদীদের মতো মানুষকে বাঁচতে দেন না। একজন হাদী তৈরি হতে তার বয়স 1993, আমার বয়সের তুলনা একই রকম, আমারও 93 ফেব্রুয়ারিতে। তো একজন হাদী জন্ম হতে আপনার 33+ সময় লাগে। তো আপনি নিমিষের মধ্যে একটা বুলেট দিয়ে একজন হাদীকে শেষ করে দেন, তো আপনি বাংলাদেশে কি করে আপনি সুশাসন